আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি 121 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন এমনই বরকতপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহস্পতিবারের দিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর দিদার নসিবের উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে নির্জনে নিরিবিলি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিতেন। আমরাও যদি বরকতপূর্ণ দিন ইবাদত বন্দেগীর মধ্যে সময়কে অতিবাহিত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, শান্তিময় জীবন দান করবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি শান্তিময় জীবন কামনা করে, শান্তিময় জীবন চায়, তাহলে তার জন্য উচিত হলো নেক কাজ করা, নেক আমল করা। তাই আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব, জিকির আজগার করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করব। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিনের আমল করবে, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। একবার আমল করার দ্বারা আল্লাহ তাআলা 10 খতম কোরআনের সওয়াব প্রদান করবেন। যে ব্যক্তি দিনের শুরুতে সূরাতুল ইয়াসিনের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, সাকিনা বর্ষণ করবেন। আল্লাহ তাআলা সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন। যে ব্যক্তি সূরাতুল ইয়াসিনের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ সূরাটি নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আমল সম্পূর্ণ করার পর দুরুদ ইস্তিগফারের আমল করার পর রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে 121 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, গায়বী রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিরি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন, তার অন্তরটাকে আলোকিত করে দিবেন, মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। ইস্তিগফারের আমল সম্পূর্ণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ এই নামটির জিকির করব, এই নামটি আমল করব 121 বার। আর রাজ্জাক, আর রাজ্জাক অর্থ হলো রিজিক দাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীবাসীকে রিজিক দান করে। স্থলে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টি জীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, সকলের রিজিক দাতা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা রাজ্জাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার
যে ধরনের রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু প্রদান করেন। কারো শারীরিক সুস্থতার প্রয়োজন আল্লাহ তাআলা দান করেন, কারো মানসিক পেরেশানি দূর করার প্রয়োজন আল্লাহ তাআলাই তা দূর করেন। কাউকে আল্লাহ তাআলা টাকা পয়সার প্রাচুর্যতা প্রদান করে রিজিকের অভাবকে দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকেও শারীরিক সুস্থতা দিয়ে পেরেশানিকে দূর করে দেন, দারিদ্রতা দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রদান করে থাকেন। আর রজ্জাক নাম আমলের উছিলা আল্লাহ তাআলা ধনী এবং সুখী বানিয়ে দিবেন, প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন, শারীরিক সুস্থতা দান করবেন। আর রজ্জাক নামটি আমরা 121 বার আমল করার পর রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশেষ করে যারা রিজিকের পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা তাদের রিজিকের পেরেশানি যেন দূর করে দেন, তাদের জন্য রুনাজারি করব, প্রার্থনা করব। আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ধরে আহ্বান করার ব্যাপারে, ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। আর রজ্জাক নামটি আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার আমল করব। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কোনো ব্যক্তি যদি বরকতপূর্ণ এই দোয়াটির আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে, মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এই রাত হলো জুমার রাত। এই রাতে আমরা এশারের নামাজ সম্পূর্ণ করার পর 100 দ্বারা বিশিষ্ট একটি তাসবিহ হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আন্তরিক মহব্বত রেখে, ভালোবাসা রেখে একা একই বরকতপূর্ণ এই দুরুদের আমলটি করার জন্য চেষ্টা করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ব্যক্তি যদি নিয়মিতভাবে বরকতপূর্ণ এই দুরুদের আমল করতে থাকে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, ইখলাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিবারে নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা তার মানসিক পেরেশানিকে দূর করে দিবেন। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআস্তাগফিরুল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকু, আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলিয়াল ফাজর। আছে কোনো ব্যক্তি গুনাহগার, সে তওবা করে, ইস্তিগফারের আমল করে, আমি তাকে ক্ষমা করে দেব। আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী, সে রিজিক চায়, আমি তাকে রিজিক দান করব। আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, সে ঋণ থেকে মুক্ত হতে চায়, সে আমার কাছে বলুক, আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব।